সেটাতে আমরা প্রপোজাল পাঠাবো। এটা হলো বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে? বায়ারদের কিছু রিকোয়েস্ট থাকে, এগুলো আমরা নির্দিষ্ট সময় পর পর, যেমন হচ্ছে ওয়েবের কাজগুলো 1টা থেকে 2টার মধ্যে নির্দিষ্ট কিছু সময় পর পর এই রিকোয়েস্টগুলো আসে। তো সবাই কি করবেন, এই বায়ার রিকোয়েস্টে রিকোয়েস্ট পাঠাবেন। এখন পাবেন কোথায়, কিভাবে পাঠাবেন, তাই তো? আপু মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা, তো আপনি আপনি এতে যান, ওই যে উপরে মোড়ে গিয়ে যান, উপরে মোর বাটনে যান, এখানে গিয়ে দেখেন বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, ওইখানে যাবেন। দেখেন এইখানে কিছু রিকোয়েস্ট আসবে আপনার, এই মুহূর্তে রিকোয়েস্ট আসছে। এখানে কি বলছে, আই হ্যাভ এ ওয়ার্ডপ্রেস থিম দ্যাট আই রিয়েলি লাইক। সে একটা, তার একটা থিম আছে, তার সেটাকে পছন্দ করে। আই ট্রাই টু রিক্রিয়েট দ্য ডেমো থিম বাট আই ওয়াজন্ট এবল টু। সে এটা ডেমো থেকে হুবহু বানার চেষ্টা করতেছে, কিন্তু সে পারতেছে না। এখানে সি মোর বাটনে যান। জি ভাই। সি মোর, আপু ওই যে সি মোরে ক্লিক করেন, ওই যে এখানে ডিসক্রিপশন। লেখা আছে আই এম লুকিং ফর সামওয়ান টু ক্রিয়েট আপু দ্য ওই যে প্রথম ওয়েবসাইট। যে ডিসক্রিপশনটা আছে, বাইরের নিচে নিচে একটু নিচে, হ্যাঁ, মানে লার্ন সি মোর বাটন আছে, এখানে যান। তো সে কি বলছে, টু ক্রিয়েট দ্য ওয়েবসাইট দ্য সেম অ্যাজ দ্য ডেমোর মতো সেম মানে যাচ্ছে। আই হ্যাভ ইনস্টল ইট অ্যান্ড ইট বিকামস উইথ থিম, একটা ডকুমেন্টেশন আছে টু শো ইউ হাউ টু ইম্পোর্ট, কীভাবে থিম ইম্পোর্ট করতে হয়। আই এম জাস্ট নট ফ্যামিলিয়ার উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড সাম হেল্প। তার মানে কি, সে মানে খুব ইজি কাজ, সে একটা ডেমো দেওয়া আছে, ডেমো দেখে দেখে একটা থিমকে শুধু ইনস্টল সেট আপ করে দিতে হবে, আর কিচ্ছু না। সে এটা ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু জানে না, সে করতে ধরে পারে নাই, তাকে শুধু এটা বুক করে দিতে হবে, এবং তার বাজেট কত, $60 3 দিনের মধ্যে করে দিতে হবে, ঠিক আছে? এবং এখানে অফার সেন্ড করতে হচ্ছে 130 জন, ঠিক আছে? আপনারা কি করবেন, এইরকম যে এই যে লিস্ট দেখতে পাচ্ছেন নিচে, দেখেন নিচে আসেন, 1টা 2টা 3টা 4টা এরকম কয়েকটা 5টা লিস্ট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বায়ারের রিকোয়েস্ট, ঠিক আছে? এগুলো সবার কাছেই যায়। তো এই রিকোয়েস্টগুলো কী করতে হয়, অফার সেন্ড করতে হয় বায়ারকে, যে আমি পারি, বা আমি আপনাকে এইভাবে হেল্প করতে পারবো, যে আপনি এখানে প্রথমটাতে সেন্ড, প্রথমটাতে কার্টন নিয়ে যান, নিয়ে যাওয়ার পর এখানে সেন্ড অফার নামে একটা অপশন আছে, ওখানে যান, ওই দেখেন। তো এইখানে গিয়ে এইভাবে বাইরে অফার পাঠাতে হয়। দেখা যায় যে আমার মতো আরও 130 জন অ্যাপ্লাই করছে না, 30 জনে নাকি রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে? তো বাইরের যাকে পছন্দ হবে তাকে অ্যাকসেপ্ট করবে। এখান থেকে আপনি আপনার একটা গিগকে সিলেক্ট করেন, ঠিক আছে, ফাইবারে। ওকে। হুম। তো আপনি এখানে বায়ারকে বলবেন হাই, মানে এইভাবে বলবেন যে ওনার কাজের ডিসক্রিপশনটা দেখছেন, তাই না? আপনাকে এখন এক্সপ্লেন করতে হবে, আপনাকে এখন অ্যাপ্লাই করতে হবে কাজের জন্য। আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, আহ, এই যে ভাই কি বলে, নতুন ভাই আসলেন, মুস্তফা আলামিন ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। মুস্তফা আলামিন ভাই, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। মোস্তফা ভাই। আচ্ছা, আমি বলছি। ভাই আপনার মাইক্রোফোনটা বন্ধ রাখেন আচ্ছা, ভাই, মোস্তফা ভাই। তো কি হলো, এখানে আপনাকে এখন এক্সপ্লেন করতে হবে যে আপনি আর তার কাজের জন্য পারফেক্ট কিনা, আপনাকে তার যোগ্য প্রমাণ করাইতে হবে এই ডিসক্রিপশনে, ডিসক্রাইব অফারের মধ্যে। তো এই রিকোয়েস্টগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না, ঠিক আছে? এই রিকোয়েস্টগুলো হয়তো 2 3 4 5 মিনিটের মধ্যেই দেখবেন যে 100 উপরে রিকোয়েস্ট হয়ে যায়। তো এদের মধ্যে থেকে আমাকে কাজ নেওয়ার আরেকটা উপায় হচ্ছে, মানে ফাইবার থেকে কাজ নেওয়ার আরেকটা উপায় হচ্ছে এই যে এটা। আচ্ছা, তো কি হলো, যে এখন আমাকে যোগ্য প্রমাণ করতে হবে কিভাবে, অবশ্যই তার সঙ্গে তাকে এক্সপ্লেন করতে হবে যে আপনি এই কাজটা পারেন, খুব ইজিলি করে দিতে পারবেন, ঠিক আছে? এগুলো বলতে হবে, আপনি কি ইউজ করবেন। তো এইভাবে মেসেজ করবেন, হাই আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে? এইভাবে একটা মেসেজ লেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নবী ভাই বলেন। বলেন। জি। কম্প্রেসড করে না দিয়ে ডিরেক্ট আপলোড করে, আপনার ওয়াইফাই না নেট চালান সরাসরি? আচ্ছা আচ্ছা, এটা রাতে দিয়ে না হলে সমস্যা নেই, যদি সমস্যা হয়। ওয়াইফাই কি একদমই নাই, মানে আপনার বাসায় কি মানে ফোনের ডাটা কি ইউজ করেন নাকি? আচ্ছা আচ্ছা, রাতে দিয়েন, সমস্যা নেই, রাত মনে করে দিয়েন, কারণ মানে
12টার আগে দেখা যায় 11টার আগে আপডেট করে দিতে হবে। হ্যালো ভাই কি কিছু বলতেছে? হ্যাঁ, ফোনে কি নেট কিছু থাকলে আপনি বলতেছেন পরে আমি শুনতে করিয়েন, পাচ্ছি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওখানে রিকোয়েস্টে যান। তো এখানে এই হাই লিখলেন না, হাইয়ের পর একটা এন্টার দেন, একটা মানে প্যারাগ্রাফের মতো করে সুন্দর একটা স্ট্রাকচার যদি তৈরি করে দিতে পারেন। অ্যাপ্লিকেশন কিভাবে রাখেন, প্রথমে লেখেন না যে জনাব, তারপরে সুন্দর একটা 2-3টা প্যারা করেন না, সেমভাবে একটা প্যারা করতে হবে। হাই, আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আপনার এক্সপিরিয়েন্স এরকম, আপনি এই পারেন ওই পারেন, তমুক দিয়ে এই তো, মানে এগুলো দিয়ে ভরাবেন, ঠিক আছে। এটা বাইরের রিকোয়েস্টে। দেন আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার উইথ মোর দেন 3 years অফ এক্সপিরিয়েন্স। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ভাই জি ভাই যাচ্ছে। মোট দেন হবে, দেন না, দেন দেন আলাদা, দেন আলাদা। দেন মানে পরে, আর দেন মানে হচ্ছে তুলনা বোঝায় আর কি, ঠিক আছে। জি এটা আরো একজন কে জানি ভুল করছিলেন, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওকে। এই রে আল্লাহ, আপনাদের তবে সুন্দর সাজায় গোছায় একটা লিখতে হবে কিছু, যেমন আপনি লিখলেন আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই আই এম এক্সপার্ট ইন থিম কাস্টমাইজেশন। আইটা বড় হাতের হবে অবশ্যই। আই অ্যাম এক্সপার্ট ইন থিম কাস্টমাইজেশন অ্যান্ড থিম ডেভেলপমেন্ট, সেট আপ থিম অ্যাজ দ্য ডেমো কন্টেন্ট, এগুলো দিতে হবে। আপু অ্যাকচুয়ালি রিকোয়েস্টগুলো বেশিক্ষণ থাকে না, তো সবাই চেষ্টা করবেন যত আই এম এক্সপার্ট ইন, ওখানে এমটা হবে না, এটা ভুল আসছে, ঠিক আছে। আপু ওই যে আমাদের ভাই মনে হয় সবাইকে এই যে বায়ার রিকোয়েস্টটা এই লেখাটা আলাদা করে একটা নোটপ্যাডে রাখতে হবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে হচ্ছে ওটা দিয়ে কিছুটা আপনারা এরকম ইডিট একটা করে ডেমো বানিয়ে দিতে হবে। ডেমো এর টেমপ্লেট এইভাবে টেক্সট ডকুমেন্টে রাখবেন, রাখার পরে এটাকে কাস্টমাইজ করে করে আপনারা হচ্ছে এইখানে যদি বায়ার রিকোয়েস্টগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না, দেখা যায় 3-4-5 মিনিটের মধ্যে বায়ার রিকোয়েস্ট শেষ হয়ে যায়, ঠিক আছে। সো খুব তাড়াতাড়ি করতে হবে। এক্সপার্ট ইন থিম কাস্টমাইজেশন, কমা দিয়ে লেখেন থিম ডেভেলপমেন্ট, সেট আপ থিম অ্যাজ ডেমো কন্টেন্ট, ক্লোন ওয়েবসাইট, এগুলো লেখেন। কমা দিয়ে লেখেন হচ্ছে সেট আপ থিম অ্যাজ ডেমো কন্টেন্ট। ওকে, তারপর লেখেন হচ্ছে এটাই এনাফ। ক্লোন ওয়েবসাইট লেখেন, ক্লোন CLONE, ক্লোন। এই যে মোসাদ্দেক হাবিব ভাই, তারপরে এই যে মুস্তফা আলামিন, তারপরে আরেকজন নতুন ভাই আছেন। আপু আপনি আপনার কাজ করেন। ভাইয়া তারপরে আর কিছু লিখবো? আরো লিখেন ওনার ডিসক্রিপশনটা হচ্ছে এন্টার দেন, ওনার ডিসক্রিপশনটা থেকেও কিছু লিখতে হবে। অ্যাকচুয়ালি উনি ডিসক্রিপশনে যা বোঝাইছে আপনি বুঝছেন কিনা এটা বলতে হবে, বোঝাইতে হবে যে আই আই উইল লেখেন যে আইটা বড় হাতের অবশ্যই দিতে হবে আপু। আই উইল কি বলছে, সেট আপ ইউর থিম, আই উইল ইম্পোর্ট অ্যান্ড সেট আপ দেন, কারণ সে ইম্পোর্টের কথা বলছে, তো অবশ্যই ডিসক্রিপশন ভালোভাবে পড়বেন, বুঝবেন, ঠিক আছে। না বুঝে কেউ রিকোয়েস্ট পাঠাবেন না। আই উইল ইম্পোর্ট অ্যান্ড সেট আপ থিম অ্যাজ ডেমো। আপু ইম্পোর্ট দিছি, ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট এম হবে, এন এর জায়গাতে এম হবে। আই এম ইম্পোর্ট 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 হ্যাঁ, অ্যান্ড সেট আপ থিম অ্যাজ দ্য ডেমো। এন্ড
and set up theme as the demo content. Demo content. Okay, ফুল স্টপ দিয়ে নিচে লেখেন I am waiting for your response. ওয়েটিং ফর ইওর রেসপন্স। এখানে এই যে প্রত্যেকটা প্যারাতে আরেকটা করে এন্টার দেবেন, মানে গ্যাপটা একটু বেশি করে দেবেন, তাহলে ভালো হবে, বুঝতে পারবেন ভালো। আপু ডেসক্রিপশনটা কপি করে রাখিয়ে আবার বের করতে, এটা ব্যবহার করতে পারবেন। রেসপন্স বানানটা RESPONSE হয়, রেসপন্স বানান। এক্সপোর্ট দিন না, যাই হোক নিচে থ্যাংক ইউ একটা দিয়ে দেন, থ্যাংক ইউ দিয়ে করেন। মাসুম ভাই কিছু বলছিলেন মনে হয়। থ্যাংক ইউ দেন। জি ভাইয়া, আমি বলতেছিলাম একজন ওনার রিভিউ অনেক ভালো, উনি লিখছে যে মানে উনি আর্কিটেক্টে কাজ করে বাট ইয়ে করতেছে না, উনি ওটা ইনস্টল করে না, এটা বলতেছি। আচ্ছা সেটাই, মানে ও উনি আসলে নোট করে দিচ্ছে যে ডেমো আছে ওনার কাছে, ডেমো অনুযায়ী সেটআপ করলে হয়, কিন্তু উনি সেটআপ করতে পারতেছেন না, এটাই বলছে। ওনার একজন লাগবে যিনি সেটআপ করে দিতে পারবে ওনার থিমটা, এতটুকু আর কিছু না। না না ওটা না, আমি একজন ডিসক্রিপশনে ওটা দিছে। আপু ক্যান্সেল করলেন কেন, কেটে দিলেন কেন? কই চলে গেল? আপনি এই যে ট্রাইবালটা ব্রাউজারে ট্যাব ওপেন হয়েছে, আরেকটা ট্যাব দেখেন এই ব্রাউজারে দেখেন তো। আচ্ছা এই যে এটাই তো ছিল। সেন্ড অফারে যান, ওটা ডেসক্রিপশন কপাল ভালো হলে আছে, না হলে গিয়েছে। আর কোনটা দিয়ে সিলেক্ট করছিলেন, ওটাতে সিলেক্ট করেন। এখানে এই অংশটা তো আমার আসে না ভাই। আচ্ছা, দেওয়ার পরে একটু ওয়েট করেন, দেওয়ার পরে টোটাল অফার অ্যামাউন্ট, আসলে সে $60 অফার করছে না, আপনি এখানে $60 দেন। বললাম রব্বানি ভাই, হ্যাঁ ভাই আপনার উপর মাইন্ড করছে, আপনার আসে না। সবাই একটু কাইন্ডলি একটু চুপ করেন, আমি বোঝাই দিই, সবাই বোঝেন। দেখেন উনি কি বলছে, $60 অফারটা সেন্ড করছে, কিন্তু বিষয়টা হলো আপনারা যেহেতু নতুন কাস্টমারকে যদি $5 একটু কম অফার করেন, তাহলে কিন্তু আপনার খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু আপনার কিন্তু একটা যে রিভিউ আসার পসিবিলিটি আছে, যদি কাজটা পেয়ে যান আপনার জন্য এটা অনেক বড় একটা পাওয়া হয়ে যাবে, ঠিক আছে? সো সবাই $40 দিই ভাই। 40 এত কম দিয়েন না, $50 বা $55 দেন, $50 দেন। এটা কিন্তু খুব ইজি কাজ, ঠিক আছে? এখানে তার ডেলিভারি টাইম 3 দিন দেওয়া আছে, 3 দিন দেন। রিভিশন দেন হচ্ছে রিভিশন ডেলিভারি টাইম না, রিভিশন দিতে হবে না, তাই আনলিমিটেড দেন, সমস্যা নেই, আনলিমিটেডও দিতে পারেন। তারপরে প্লাগইন, তারপরে রেসপন্সিভ ডিজাইন কাস্টমাইজেশনটা মার্ক করে দিয়ে, এগুলো লাগবে না, শুধু ডিজাইন কাস্টমাইজেশন দিলেই হবে। সাবমিট অফার করেন, সাবমিট করেন। ওকে, এনার অফারটা দেখুন সাবমিট হয়ে গেছে, সেন্ড অফার হয়ে গেছে। এক কাজ করেন, এখন ব্রাউজারটাকে একটু রিলোড দেন তো। কয়টা অফার আছে বলেন তো এখন? একটাও নেই। একটাও নেই ভাই। হ্যাঁ, এই অফার কিন্তু থাকে মাত্র 3-4-5 মিনিট হাইস্ট। 3-4-5 মিনিটে আপনি তো একটা ক্যাটাগরিতে একাই একটা ফ্রিল্যান্সার না, তাই না? বা আমাদের দেশে ধরলামই যে 100 জন ফ্রিল্যান্সার আছে, 100 জন রিকোয়েস্ট পাঠায়, তার মানে 5-6 মিনিটে কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু চলে যায়, ঠিক আছে? তো মনে করেন যে সবাই রিকোয়েস্ট পাঠায়, বুঝতে পারছেন? ভাইয়া আমরা কতটা রিকোয়েস্ট পাঠাইতে পারবো? প্রত্যেকদিন 10টা করে রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, এবং সুন্দর করে তার ডেসক্রিপশনটা পড়ে এই রিকোয়েস্টটা পাঠাবেন, কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ ভাই এই রিকোয়েস্ট গুলো কি আমাদের কাছে আসবে? সবার কাছে যাবে, কিন্তু এটা ডিপেন্ড করে গিগের উপর, গিগের কিওয়ার্ড ক্যাটাগরির উপর, ঠিক আছে? আপনারা গিগ বাড়ান, দেখবেন যে বাইরের রিকোয়েস্টও বেশি আসবে, ঠিক আছে? আপনারা আজকের মধ্যে আরো গিগ দেন, আর 2টা করে গিগ দেন, বুঝতে পারছেন? ভাইয়া ওইটা তো একটা হচ্ছে সাইবার আর্কিটেকচার, আর একটা হচ্ছে ওই পোর্টফোলিও নিয়ে দিছিলাম, এরপরে আর কি নিয়ে দিতে পারি?
আর আপনারা দিতে পারেন ক্লোনিং, মাইগ্রেশন, তারপরে হচ্ছে রিডিজাইন কিওয়ার্ড দেখতে পারেন আপনারা সার্চ করে, ঠিক আছে? জি জি ভাইয়া। ভাই বলেন কি বললেন? ভাই রাশেদ ভাই, মাসুম ভাই একটু, কাফি ভাই একটু, এই মাসুম ভাই বলেন কি বলেন? জি ভাই, আমি বলতেছিলাম কি আমি কি দিতে পারি যে আই হ্যাভ এ ট্রাইব এজেন্সি মেম্বারশিপ। হুম, আমি কি ট্রাইব এজেন্সিতে যে মেম্বারশিপ আছে এটা কি আমি দিতে পারি, ইউজ করতে পারি? গিগে জি ভাইয়া। দিতে পারেন, কারণ আপনার তো অ্যাক্টিভেট আছেই। আচ্ছা ভাই বলেন। আপনি ভাই এই যে প্রথম গিগের মধ্যে সেভ করা নিছিলেন না, হুম প্রত্যেকের প্রথম গিগের লিংক নিয়ে সেভ করছিলেন না, হুম ওটা কি প্রয়োজন ভাই? অ্যাকচুয়ালি আপনাদের গিগ মার্কেটিং নিয়ে কিছু বলি নাই, তাই না? আপনাদেরকে না এর ভাই। আগে বলছিলাম যে টুইটার, তারপরে লিঙ্কডইন, এগুলাতে সেম ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট খুলতে। অ্যাকাউন্ট খুলে জি কি ভাই। করবেন আপনার? আপু বলছিলাম কি গিগ শেয়ার করার কথা আপনাদের। জি ভাইয়া, ওটা শেয়ার করছিলাম প্রথমে, পরেরটা আর হয়নি, পরের দুইটা করা হয়নি। আর হচ্ছে শেয়ার করবেন, বুঝলেন? টুইটারে আমি দুইটা করছি, প্রথমে আর দুইটা করছি। আর ফলোয়ার বাড়াইতে হবে অনেক, ঠিক আছে? এগুলোর জন্য এক্সটেনশন পাবেন, এই গুগল ক্রোমের এক্সটেনশন পাবেন, যার জন্য একটা একটা করে ফলোয়ার ক্লিক করতে হবে না, অটোমেটিক্যালি 50টা করে ফলোয়ার হয়ে যাবে, ঠিক আছে? গুগল ক্রোমের এক্সটেনশন আছে, এটা ইউজ করবেন, ওকে? তো বেশি করে শেয়ার করবেন, আপনার হচ্ছে এ বাড়াবেন, কি বলে, অনেকগুলো এই যে ফলোয়ার। ভাইয়া, আমি দুইটা দিছিলাম, পরেরটা দেওয়া হয়নি এখনো। ওকে, দেখবেন এখান থেকেও কেউ না কেউ, যখন আপনি বাইরের দেশের মানে লোকদের এখানে ট্যাগ করবেন বা এখানে যখন কি টুইট করবেন, তাদের কাছেও কিন্তু চলে যাবে, ঠিক আছে? এখানে এখান থেকেও আপনার কাস্টমার আসতে আর পারে। ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে লিঙ্কডইনে যেটা আছে, লিঙ্কডইন আমি অ্যাকাউন্ট খুলছি, খুলে ওখানে এই যে প্রথমটা আমি করছিলাম, কিন্তু ওখানে মানে কিভাবে আমি ওইটা ওই যে করব, পোস্ট করব, সেটা পাচ্ছিলাম না। পরে করছি, কিন্তু এই যোগ করতে পারিনি, ফলোয়ারটা যোগ করতে পারিনি, বুঝতে পারেনি আপনার কথা। ভাই এক্সটেনশনটা। লিঙ্কডইনে আমার হয় না ভাই, লিঙ্কডইনে share ওই হয় না। এক্সটেনশন কেউ ইউজ করেন না, ঠিক আছে? কারণ ওইটা ফালতু, ওই এক্সটেনশনটা লিঙ্কডইনে কাজ করে না, ঠিক আছে? আপনারা হচ্ছে টুইটারে এইভাবে সেটাই। ফলোয়ার বাড়ান, আর লিঙ্কডইনে আপনারা নর্মালি যেভাবে ফলো করতে হয় সেভাবে ফলো করেন, ওকে? উপরে ওই সার্চ। লিঙ্কডইনের ভিতরে ফলো করার ওই ইয়াটাই পাচ্ছিলাম না। ও আচ্ছা, ওখানে ওখানে কানেক্ট সম্ভবত আছে, তো কি করতে হয় যে ওখানে আপনারা সার্চ বক্সে গিয়ে ওখানে প্লেস দেবেন কাদের আপনি চাচ্ছেন, তো ওখানে প্লেসে সব ইউএস, ইউকে এগুলাতে দেবেন, ঠিক আছে? এগুলার যারা ভাইয়া, মানে ওখানে কি শুধু ফাইবার, যে আমরা এখানে সার্চ দিয়ে ফাইবার দিছিলাম, হুম, ওখানেও কি শুধু ফাইবারের গুলাকে হ্যাঁ দিব পাবেন, নাকি অন্য? ফাইবারের গুলাও দেবেন, অন্য যে সবগুলাকে দেবেন, এখানে শুধু ফাইবারকে দেবেন এমনটা বলি নাই, ঠিক আছে? আমাদের না টার্গেটটা, ভাইয়া, আমাদের মানে টার্গেট, আমার টার্গেট কনফার্ম করার জন্য। বলেন। আপু এখানে আমরা আমাদের কাজটা মার্কেটিং করতেছি, হ্যাঁ, আপনি আরো অন্য কাউকে দিতে পারেন, মানে ইউএস এর যে যে কাউকে দিতে পারেন। জি, বুঝতে পারছি। আপু বলেন আপনার কি কোশ্চেন? পেজগুলোর সাথে অ্যাড থাকবে এবং ওই পেজগুলোতেও আপনি ইয়েটা অ্যাড করবেন। রাশেদ ভাই, জি ভাই বলেন। ভাই আমি আমার যে গিগ দুটো চ্যাট বক্সে দিলাম। শুনেন, এই ভাই কি বলে, রায়হান ভাই গিগ চ্যাট বক্সে দেবে 2টা করে গিগ, সবাই ফেভারিট করে ডান লিখবেন এখানে নিচে, আমি সবার ডান লিখতে চাইলাম, ওকে? জি ভাই, রাশিদুল ভাই একটা কথা ছিল ভাই। করেন, বলেন। ভাই এই যে রিকোয়েস্ট ছিল না ভাই, আপনি বললেন অর্ডার রিকোয়েস্ট, ভাই রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি দুইটা রিকোয়েস্টের জন্য মানে আমার বুঝি নাই কিছু, কি বললেন? অফার রিকোয়েস্ট আসছিল না ভাই, হুম 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 এখান থেকে দুইটা অফারের জন্য ভাই আমি দুইটা রিকোয়েস্ট পাঠাইছিলাম। হুম। তো ভাই এখন রিকোয়েস্ট যদি পাঠায় থাকেন, তাহলে বায়ার আপনার রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনাকে নক করবে, মেসেজ করবে, ওকে? এবং মেসেজ কই পাবেন? সবাই এনার এতে করে কি বলে, গিগ ফেভারিট করে ডান লেখেন। মেসেজ কোথায় পাবেন? ফাইবারে আসেন, সবাই দেখে নেন ভালো করে, ঠিক আছে? ফাইবারে আসেন তো আপু। এই দেখেন উপরে যান তো একটু, মেসেজ যখন আসবে তখন নর্মাল মেসেজ বক্স আছে একটা, ঠিক আছে? এই বক্সে আসবে, এখানে কি নোটিফিকেশন, এক্সট্রা কোনো নোটিফিকেশন, বায়ার সরাসরি কোনো আপনাকে অর্ডার করছে কিনা, এই ধরনের নোটিফিকেশনগুলো আসবে।
আর এখানে যদি ইনবক্সে ক্লিক করেন তাহলে সরাসরি বায়ারের যে সঙ্গে কথা কনভারসেশনগুলো আছে এগুলো চলে আসবে, ঠিক আছে। জি ভাই। যখন দেখবেন যে এখানে কি বলে কেউ নক করছে আপনাকে, এখানে একটা লাল বাতি জ্বলবে মেসেজের উপর, ঠিক আছে। আর আপনার ইমেলটা সবসময় লগ ইন করে রাখবেন ফোনে, ফাইবারটাকে ফোনে লগ ইন করে রাখবেন। ভাই ওই সবাইকে আরেকটা বিষয় বলতেন যে কোন কোন সময়টা হচ্ছে কি বায়ার রিকোয়েস্ট গুলো বেশি আসে, হুম, মানে কোন কোন সময় বায়ার রিকোয়েস্ট গুলো বেশি আসে বাংলাদেশ টাইম অনুযায়ী। আচ্ছা বাংলাদেশ টাইমে অ্যাকচুয়ালি এক এক সময় এক আসে ওই হচ্ছে রিকোয়েস্টগুলা, যেমন হচ্ছে মনে করেন দিনে যদি ধরি 1টা থেকে 2টার মাঝে বা 12:30 থেকে 2টার মাঝে, তারপরে হচ্ছে আপনার মনে করেন যে সন্ধ্যার দিক আসে, ঠিক আছে, বিকেলে আসে, বা রাতে 10টার পর আসে, 10টা কি 10:30 11টার দিক আসে এরকম। তারপরে ভোরবেলা এরকম মনে হয় যে 3টে 3:30 4টার দিক আসে, ঠিক আছে। বাধ্য। তো এইরকম ওকে। তো মেসেজ আসলে সবাই মেসেজ চেক করে দেখবেন, কারণ একটা আর বায়ারকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডের মধ্যেই বায়ারকে রিপ্লাই দেওয়া যায়, মানে 1 সেকেন্ডও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে তামান্না আপু যে কাজটা করছে, ঠিক আছে, সরি জেরিন আপু, বুঝতে পারছেন, জেরিন আপু যে কাজটা করছে, তো এটা মূলত মানে যদিও ভুল করছে, ঠিক আছে, এই কাজটা কখনোই কেউ করবেন না। ওনার কিন্তু এই বায়াররা যখন আপনাকে কাজ দেবে তখন কিন্তু সবার আগে চোখে পড়বে হচ্ছে আপনার রেসপন্স টাইম, তারপরে রেটিং এগুলা, ঠিক আছে। তো ওনার একটা দিক দিয়ে উনি মাইনাস খেয়ে গেলেন অলরেডি, ঠিক আছে, উনি একটা মানে খারাপ দিকে চলে গেলেন। তো ওনাকে আমরা সবাই হেল্প করতে পারি কিভাবে, ওনার রেসপন্স টাইম কিন্তু অলরেডি 2 দিন হয়ে গেছে, এটা থেকে কোনো উপায় পরিত্রাণের কোনো উপায় আছে কিনা, অবশ্যই উপায় আছে, উপায় আছে। হ্যাঁ উপায় আছে। এবং সেটা কি করতে হবে, এই আপনাদের মধ্যে থেকে একজন করে একবারে দিয়েন না, হয়তো স্প্যামিং ধরে অ্যাকাউন্টই রিমুভ করে দিতে পারে। কি করবেন আপনারা, একজন একদিনে একজন করে করে একটা করে মেসেজ করবেন এবং জেরিন আপু সাথে সাথেই রিপ্লাই দেবে, ঠিক আছে। একটা মেসেজ হলেও রিপ্লাই দিতে হবে আমাকে, ওকে। জি ভাই, বুঝতে পারছি। আপু বুঝতে পারছেন জেরিন আপু, আপনার রেসপন্স টাইমটা ঠিক করতে হবে, না হলে আপনার প্রচুর প্রবলেম আছে ফাইবারে, ঠিক আছে। ভাই আমাদের রেসপন্স টাইম নীল লেখা ভাই, এনে কিছু আপনার নাই। এখনো কোনো বায়ার নক করে নাই, যার কারণে একটা বায়ার নক করলে আপনি রেসপন্স টাইম পেয়ে যাবেন, ঠিক আছে। এই জি সবাই ভাই। জেরিন আপুকে একজন শুধু একদিন করে, একসঙ্গে সবাই কেউ পাঠাবেন না, একদিনে একজন করে করে পাঠাবেন, কারণ না হলে দেখা যায় আপনার অ্যাকাউন্টও ব্যান হইতে পারে, ওনার অ্যাকাউন্টও ব্যান হইতে পারে, যদি ইয়া ধরে কি বলে স্প্যামিং ধরে এটাকে, ঠিক আছে। একদিনে একজন করে, ঠিক আছে, আমরা সবাই মিলে ওনাকে হেল্প করব যেন ওনার রেসপন্স টাইমটা ঠিক হয়, ঠিক আছে। সবাই এনার গিকটাকে ফেভারিট করেন এবং হচ্ছে ডান লেখেন। কই শুধু এই কয়জন? আপনাদের নিব, অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে। আপনারা সবাই রাখুন ভাই। ওরে বের কর। নিশাদ ভাই, হ্যাঁ ভাই, আপনি না হয়ে গেছেন? হ্যাঁ জি, ভাই, জি, দেখা যাচ্ছে। এই দেখেন নিশাদ ভাই, এই দেখেন আমি কি কাণ্ডকীর্তি করছে। মাসুদ ওই ভাই দেখেন, ইনি সেই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই আমাদের আপু। আল্লাহ, এরকম কপাল ভাই সবাই নিয়ে জন্মায় না। ভাই যেদিন কি হইছে ভাই ওই দিনই দিছে ভাই রিকোয়েস্ট। দেখছেন কাস্টম অর্ডার একটা ওয়্যার দিয়ে দিছিল, আল্লাহ রে, ঠিক আছে। $1 অফার ছিল রে, $5। হুম, দেখেন, একটা হোম পেজ ছিল, আর এই লিমিটার দিয়ে একটা হোম পেজ ডিজাইন করতে কয়দিন লাগে বলেন? সেটাই না। এখন তো এটা cancel হয়ে যাবে। 3-4 ঘন্টা। হায় হায়। ভাই এখন কি আপু তোমরা মনে হয় cancel ফাইবার নিয়ে সিরিয়াস না। ভাই আপুর কারেন্ট ছিল না, প্রবলেম ছিল তো, হ্যাঁ ভাই। ওয়াইফাই সমস্যা ছিল, এই কারণে জয়েন দিতে পারে না। মানে এইটা দেখার পর মানে ফ্রিল্যান্সার জাতি হতাশ হয়ে যাবে যে একটা বায়ার প্রথম দিনে মানে একজন মানে মানে আমি আমি চিন্তা আমাকে করতে হবে কি- শুধু আমাকে নয় বা আমার স্টুডেন্টদের নয়, যদি যাকে কেমনে বলেন কেম- সে আসলে কপালে হাত দেবে, বুঝতে পারছেন।
আপু রাগটা করেন না। ইনবক্সে আবার মেসেজ দিছে যে এটা আচ্ছা, ইয়েস আই হ্যাভ গিভেন দ্য প্রজেক্ট টু আদার বাট ডোন্ট ওয়ারি। যাই হোক, মানে বায়ারটা আপনাকে কাজ দেবে, এটা নিশ্চিত থাকে। নেক্সট উইকে উনি একটা কাজ পাচ্ছেন, উনি কাজ পেলে আপনাকে দেবে, ঠিক আছে। তবে বিষয়টা আপনাদের যেটা বলছি, যারা মেয়েরা আছেন তাদের ক্ষেত্রে একটু বলি যে এরা বাইরের দেশ থেকে, যেহেতু এনারা হয়তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার চাইতে পারে বা হাবিজাবি চাইতে পারে। সো আপনারা ফর্মালিটি মেনটেন করে যতটুকু বলতে হয় ততটুকু বলবেন, কখনো বাইরের সঙ্গে খারাপ বিহেভ করবেন না, ঠিক আছে, কখনোই না। যতটুকু প্রাইভেসি রাখা যায়। হ্যাঁ, যতটুকু প্রাইভেসিতে রেখে কথা বলা যায় ততটুকু, ঠিক আছে। তো বিষয়টা হলো যে এই যে আপনাকে কাজ দিছে, মনে করেন যে চিন্তাই করুক না কেন, কিন্তু আপনাকে ওই চিন্তা করা যাবে না, আপনি চিন্তা করুন থেকে বায়ারের মতো করে, ঠিক আছে, ঠিক আছে। সে একটা কাজ দিছে, এটা আপনার দরকার, বুঝতে পারছেন? এটা কোন গিগ ছিল আপু? ফার্স্ট আমি সেকেন্ডটা দিই না, এখন আজকে দিতে মানে কিসের গিগ বলতে যাচ্ছে উনি, মানে কোন ক্যাটাগরির গিগ, কিওয়ার্ডের গিগ? পোর্টফোলিও ভাই, পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও। তাহলে উনি মনে করেন যে সরাসরি গিগ থেকে যেহেতু অর্ডার দিছে, তার মানে ওর পোর্টফোলিও ওয়েবসাইটই লাগতো, বুঝলেন? জি ভাইয়া। আর পোর্টফোলিও ওয়েবসাইটে যতগুলো ডিজাইন আপনারা করে দিয়েছেন না, ওর মধ্যেই মনে করেন যে কোনো বায়ার যে কোনো ধরনের ডিজাইনই দিক না কেন আপনার পাবেন, ঠিক আছে। এলিমেন্টর দিয়া বলছে ভাই, এলিমেন্টর প্রো ইউজ করতে পারবেন না ভাই, শুধু এলিমেন্টর ভাই, তাহলে ইজি হবে না? এটাকে মেসেজ বক্সে আরেকটু স্ক্রল করেন তো, মেসেজ বক্সে যান, এই দেখেন উপরে যান, এই দেখেন একবার পাঠাইছে, এই যে আরেকবার পাঠাইছে, দুইবার পাঠাইছে, বুঝছেন? দুইবার রিকোয়েস্ট পাঠাইছে। একটা আছে নভেম্বর 23 বুঝলাম দুইবার পাঠাইছে, বুঝলাম না কিভাবে এসএমএস কি দুইবার পাঠাইছে নাকি? মানে রিকোয়েস্ট দুইবার করছেন, মানে একবার দিয়ে ওনাকে পায় নাই, রেসপন্স পায় নাই, অনলাইনে ছিল, উনি আবার পাঠাইছে, এটা জানানোর জন্য আমি অর্ডার করছি। ভাই এখানে 3 ডেজ ডেলিভারি কি দেখাইছে ভাই? এটা 3 ডেজ ডেলিভারি হচ্ছে, উনি ওনার অর্ডারটাকে 3 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, এই জন্য উনি অ্যাকচুয়ালি বলছে 3 ডেজ ডেলিভারি। 3 ঘন্টার কাজ ভাই, 3 দিন সময় দিছে ভাই, অনেক সময় দিছে একটা হোম পেজের ডিজাইন। ঘুমিয়ে পারে বায়ার যতই 3 দিন 4 দিন দেখ না কেন, আপনারা চেষ্টা করবেন প্রথম দিনেই কাজ কমপ্লিট করার, ওকে? বায়ার দেখে না ভাই, ভাই কাজটা ওনার হোস্টিং এ করা লাগবে না? হ্যাঁ, বায়ার সব কিছু দিয়ে দেবে, তুমি দিয়ে দিবেন, পাসওয়ার্ড সব দিয়ে দিবে। ভাই ওরা নাকি এফটিপি দিবে, এফটিপি অ্যাকাউন্ট দিবে। হ্যাঁ, এফটিপি দিতে পারে, আপনার ওয়ার্ডপ্রেসের বা ইউজার পাসওয়ার্ড দিতে পারে, সি প্যানেলও দিতে পারে, এক একজন এক একটা দেবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে সবার জন্য একটা কথা, এটা হচ্ছে যে রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, বায়ার যদি কখনো মেসেজ করে অবহেলা না করে হাই বা হ্যালো যেটাই হোক সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবেন একটা করে। হাই দিয়ে থ্যাংক ইউ ফর মেসেজিং মি বা কন্ট্যাক্টিং মি বা চুজিং মি দেওয়ার পরে তারপর ওনার গিগ ডিসক্রিপশনটা ভালো করে পড়ে দেখে বুঝে শুনে 5 মিনিট সময় নিয়ে তারপরে ওনাকে রেসপন্স করবেন যে আপনি এই কাজটা কতটুকু পারবেন বা কি করবেন না করবেন সব কিছু, ঠিক আছে। অবশ্যই আগে হাই হ্যালো একটা মেসেজ দেবেন বা কিছু একটা মেসেজ দেবেন, যেন বায়ার বোঝে যে ঠিক আছে আপনি ওনার রেসপন্স করছেন, ঠিক আছে, আপনি অ্যাক্টিভ আছেন, বুঝতে পারছেন? দেখেন এনার রেসপন্স টাইম যেহেতু 2 দিন হয়ে গেছে, আপনারা যেটা করবেন এই সাব্বির ভাই, আপনি ওনাকে একদিন হচ্ছে একটা মেসেজ করবেন আজকেই, আর আপু আপনি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবেন কিছু একটা, ঠিক আছে। আর অবশ্যই মেসেজ বক্সে কেউ পার্সোনাল আলাপ, যেরকম কিছু ফাইবারে কিন্তু রেস্ট্রিক্টেড ওয়ার্ড আছে, ঠিক আছে, ওয়ার্ড রেস্ট্রিকশন আছে, মানে সব ওয়ার্ড ইউজ করতে পারবেন না, যেমন রিভিউ, তারপরে কমেন্ট, ইমেল সরাসরি ইউজ করতে পারবেন না, ঠিক আছে, এগুলো কখনোই করবেন না। আর বাংলা ভাষা তো কখনোই করবেন না, অনলি ইংলিশ, ঠিক আছে। ভাইয়া কিছুই বলার দরকার নাই, শুধু হাই লিখবো, তুই খালি হেলো লিখবি, তাইলে আর কিছু লেখা তাও চলবে, ঠিক আছে। তো আপনি আজকে একটা মেসেজ দেন, বাংলাদেশে ছিল বাংলায় ভাই বাইরে রিকোয়েস্ট মানে পোস্ট করতে, রিকোয়েস্ট পোস্ট করতে বুঝিনি। আর বাঙালি বাচ্চা ছেলের ভাই বাংলায় রিকোয়েস্ট পোস্ট করতে, বাংলায় রিকোয়েস্ট পাঠাইছে মানুষ ভাই কোন পর্দায় চলে গেছে চিন্তা করে দেখছেন? মানে সে কি অফার সেন্ড করছে বাংলাতে না রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্ট দিছে বাংলাতে, পোস্ট করতে ভাই রিকোয়েস্ট পোস্ট করতে এরা হিসেবে, তারপরে ভাই বাইরে আপনার ইসলামিক সহ
বিশ্বের অন্যান্য মানে ল্যাঙ্গুয়েজও আপনার দেয় ওরা কোর্স আমাদের ভাষাটা কি তো সে হয়তো বা চিন্তা করছে যে সে বাংলাদেশি বাংলাদেশে সেলারদের শুধু দিয়ে কাজ হায়ার করাবে। করবে, যার কারণে হয়তো বা উনি বাংলাতে দিয়ে দিছে। রাশিদুল ভাই জি ভাই বলেন। ভাই আমার হচ্ছে জিমেইলটা মানে নষ্ট হয়ে গেছে দেখতেছি, যেটা ইয়াতে ফাইবারে ইউজ করছিলাম, নষ্ট বলতে মানে ওটা ওপেন হচ্ছে না, কি দেখায়? লগ ইন হচ্ছে না? না কালো হয়ে গেছে একবারে। কালো বলতে লগ ইন যদি না হয় ওখানে বলবে যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে বা ব্লক হয়েছে বা অ্যাকাউন্টে অ্যাক্সেস নাই বা পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে বা পাসওয়ার্ড কাজ করতেছে না, এরকম কিছু একটা বলবে। ঠিক আছে, নট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক বলতে কিছু নেই। এই যে এইটা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যান, ঠিক আছে, পরে ক্লিক হচ্ছে না নাকি? ক্লিক হয় না? ওখানে ওই ইমেলটা দেন, আবার ইমেলটা দিয়ে রাশিদুল ভাই বলেন। ভাই বলতেছিলাম যে দু একটা যদি একটু মানে কম কম্পিটিটিভ কিওয়ার্ড বলে দিতেন ভাই, ওইগুলা নিয়ে ঘাটাঘাটি করতাম। এই যে আপনাদের থ্রাইভ দিছি, এটা আপনাদের মনে করেন যে এইরকম চান্স কখনো হয় না, এত সুন্দর কিওয়ার্ড কখনো খুব বেশি পাবেন না। ঠিক আছে, associated multiple other accounts created program used violate Google's policies, অবশ্যই এমন কিছু একটা করছেন যেটা হচ্ছে গুগল পলিসির বাইরে। ঠিক আছে, যদি আপনি রিস্টোর করতে চান ট্রাই টু রিস্টোর করেন। ঠিক আছে, তো ভাইয়া ড্রাইভ সম্বন্ধে আমরা একটা দিছি, আর কোনো দিতে পারবো না? হ্যাঁ ড্রাইভের উপর একটা গিগ দিছি, যদি আরেকটা দিতে চাই ড্রাইভের উপর একটা কেন, এক ক্যাটাগরিতে আপনি 60টা গিগ দেন, কোনো সমস্যা নেই, ফাইবার এটাতে কিছু করবে না। ঠিক আছে, আপনার টার্গেট একটা হইতে পারে। ঠিক আছে, আপনি শুধু ড্রাইভেই কাজ জানতে পারেন, স্বাভাবিক। রাশিদ ভাই বলেন। ভাই আমার শুধু একটু গিগটা দেখতেন ভাই, আমি একটা লাইন নিয়ে খুব কনফিউশনে আছি, একটু দেখেন তো প্রথম লাইন। একটা গিগ নিয়ে যদি এরকম কনফিউশনে পড়েন, আপনারা 60টা গিগ দিবেন, তখন কি করবেন বলেন তো? ভাই আপনি একটাই এক রাতের, আমি আজকের মধ্যে দুইটারও দিয়ে দিব এখন। দুইটা না ভাই না, 60টা গিগ দিতে হবে। বলেন। ওয়েবসাইট ইয়া কি ভাই, ওয়েবসাইট বার বা এএস সরি হোটেল এএস অ্যাপ কিটা? হোটেল কি? হোটেল এএস অ্যাপি মিনস হু ক্যান বিল্ড মাই ওয়েবসাইট বার আর হচ্ছে ইয়া ওয়েবসাইট বার হোটেল এএসএপি হচ্ছে as soon as possible। ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করে দেবে যত তাড়াতাড়ি পারে। ঠিক আছে, হু ক্যান বিল্ড মি এ হোটেল ওয়েবসাইট ASAP, as soon as possible। বুঝতে পারছেন? জি। তো ভাই এটা ইয়া দিও নাকি ভাই? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছিলাম ভাই, দিয়ে দেন ভাই অন্য গ্রুপ দিকে একটু মনোযোগ দেখেন এই কাজ ভাই। খাওয়া দাওয়া করে আসবে, খাওয়া দাওয়া করে নিয়ে আসবে। লুকিং ফর প্রফেশনাল ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও। আপনি যে হাই আই এম কাফিটাকে এটা একটু পরে দেন। ইফ ইউ আর লুকিং প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, কংগ্রেটস ইউ আর ইন রাইট প্লেস, তারপরে দেন হাই আই এম অমুক, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, এটা দিতে পারেন। ফার্স্ট লাইনে আপনাদের সাজেশন করে এই কমন ওয়ার্ডগুলো সবাই ইউজ করে, হাই হ্যালো, কিন্তু ফার্স্ট লাইন যত ইউনিক হবে, যত পারেন ইউনিক, ঠিক আছে, ওটার র্যাঙ্ক তত তাড়াতাড়ি হয়, তত ভালো র্যাঙ্ক পায়। ঠিক আছে ভাই আমার লাইনটা কি ভাই ঠিক আছে, এই যে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপার? হ্যাঁ ঠিক আছে, চলবে। ভাই ইমেলটা কি আরো ঠিক করা যাবে? ইমেলটাকে অ্যাকচুয়ালি ঠিক করতে পারবেন না, আপনি ওর ডাটাগুলোকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ফাইবারে গিয়ে ইমেলটাকে চেঞ্জ করার চেষ্টা করতে পারেন, দেখেন তো করা যায় কিনা।
আচ্ছা, অনেক হইলো ফাইবার গিগ নিয়ে, তাই না? অনেক হয়েছে না আজকে ফাইবার গিগ নিয়ে? ভাই দেখি আমরা আজকে নতুন কি করব। ওকে, রাশিদুল ভাই আমার অ্যাড হয় না, এলিমেন্টার প্রো অ্যাড হয় না, আর আর্কিটেকচারটা অ্যাড হয় না। আপনি এই হচ্ছে একদিন পর কই থেকে আসলেন? মানে 1.5 দিন হয়ে গেল। 2টা ক্লাস শুরু হলে 2টা থেকে 3টা একদিন, আর 3টা থেকে 3.5টা অর্ধেক দিন। 1.5 দিন পর কই থেকে আসলেন? টেকনিক্যাল ইস্যু ভাই। টেকনিক্যাল ইস্যু ভাই। টেকনিক্যাল ইস্যুও থাকে আজকাল। হ্যাঁ, দেখি কি দেখানো যায়। আপনারা বলেন তো, কি কে টাইপিং মাস্টার দিয়ে টাইপ করেন না? কে এখনো প্র্যাকটিস করেন না? কে ওই বাটন ঘুতায় একটা একটা করে বাটন খুঁজে ঠাস ঠুস করে চাপেন? বলেন। আপনাদেরকে বলছিলাম না যে টাইপ করবেন, টাইপ করা শিখবেন? এটা শুধু এখন না, পরবর্তীতে যে কোনো কাজেই আপনার লাগবে। ওকে, এখান থেকে টাইপিং মাস্টার করে ইনস্টল করে নিছি। টাইপিং মাস্টার 10, ঠিক আছে? এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা অনেক সুন্দর, এবং ডেইলি 15-20 মিনিট করে এটাতে সময় দেবেন, ঠিক আছে? আপনার টাইপিং স্পিড বাড়ানোর জন্য। যেহেতু ওয়েবের কাজ করবেন, অবশ্যই আপনার টাইপিং স্পিড থাকাটা ভালো। আর কোথায় ভালো, এই যে বায়ার রিকোয়েস্ট আসতেছে, মানে 2 মিনিটও থাকে না একটা বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে? তা আপনাকে কি করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব রিকোয়েস্টটা লিখে চটপট করে লিখে পাঠাইতে হবে, তাই না? কোনো চিন্তা করার সময় আছে নাই। সো টাইপিং ওখানে লাগবে, বুঝতে পারছেন? এই মাহমুদুল্লাহ হাসান সুজনটা কি? ওকে, আমরা তাহলে কি জানি। এবার আসি ক্লোনিং মাইগ্রেশন, ঠিক আছে? ফাইবারে এটার উপর আপনারা গিগ দেবেন, ঠিক আছে? তো আমি এটাকে আপাতত হাইড করে দিচ্ছি। আপনাদের কিওয়ার্ড দেখাই ফাইবারে, ঠিক আছে? আপনারা অবশ্যই আজকেই গিগ দিয়ে দেবেন। আমি যদি লিখি ক্লোন ওয়েবসাইট, ক্লোন লিখলেই দেখেন সাজেস্ট করে ক্লোন ওয়েবসাইট। কয়টা গিগ আছে বলেন তো? কয়টা গিগ আছে? 1600টা গিগ আছে। 1600, 1650 কাজ দেখেন, 750 কাজ, তারপরে 81, 150, 100, তারপরে 100, অনেক কাজ আছে, ঠিক আছে? অনেক কাজ আছে, অনেক। এখানে দেখেন তো কোন গিগটা সামনে চলে আসছে? একটা রিভিউওয়ালা গিগ, ঠিক আছে? তা আপনার কি মনে হয় সেই রিভিউটা কি কাজ করে পাইছে? তারপরে দেখেন যে তারপর যদি আসি আমি, দেখেন কিভাবে, এই দেখেন একটা রিভিউ নিয়ে এসে প্রথম পেজে চলে আসছে। এর কি এই গিগটা কিন্তু র্যাঙ্ক হয়েছে, বুঝতে পারছেন? তো একটা মাত্র রিভিউ তার অ্যাকাউন্টে আছে শুধু। এই দেখেন একটা রিভিউ শুধু, এই দেখেন একটা, মাত্র একটা। দেখেন যাদের এই 85টা রিভিউ আছে তারাও নাই, তাদের উপরে ঠেলে উপরে চলে গেছে। আর যাদের রিভিউ নাই তারা কি এখানে আসবে বলেন তো? এই দেখেন নাই, আছে আশেপাশে নাই। তো এই ক্লোন ওয়েবসাইটটা কি? আপনারা তো ক্লোন ওয়েবসাইট জানেনই, আপনারা ডিজাইন করছেন, তাই না? আর এই বাসগুলো এত ফোন দেয়। তো ক্লোন ওয়েবসাইটটা হচ্ছে যে একটা ওয়েবসাইট দেখে হুবহু কপি করা, ঠিক আছে? এটাকে বলে ক্লোন ওয়েবসাইট। তো ক্লোনের মতো আরো কিছু কিওয়ার্ড আছে: মুভ, ট্রান্সফার, মাইগ্রেশন, রিডিজাইন, ডুপ্লিকেট, ঠিক আছে? তারা কাজ করে তাদের প্রোফাইলে যায় দেখো, তারা ক্লিক করে কাজ নিতে পারে। আগে আপনি বুঝছেন? আপনি আগে বোঝেন ভালো করে, পরে গিয়ে এসে বলবেন যে মাঝে ভাইয়া এটা বুঝি নেই, ওটা বুঝি নেই, ঠিক আছে? আপনি আরেকজনকে বুঝাইতে গেছেন, নিজে বুঝেন না, আরেকজনকে বুঝাইতে গেছেন। ভাই বলেন। চঞ্চল ভাই একটা ভালো কিওয়ার্ড দিচ্ছে ভাই, ডুপ্লিকেট ওয়েবসাইট, খুবই কম। এই দেখেন ক্লোন ওয়েবসাইটে মাত্র 1600 গিগ,
এই ক্লোনে যেগুলো আছে না এগুলাতে দেখবেন ডুপ্লিকেট, এই দেখেন ডুপ্লিকেট ওয়েবসাইট এই ক্লোনের সঙ্গে আছে, মাইগ্রেশন ডুপ্লিকেট সব একসঙ্গে, ঠিক আছে। এই দেখেন ভাই ডুপ্লিকেট দিলে 300 তে নামিয়ে আসে। ডুপ্লিকেট দেখেন এই সাজেস্ট করছে এটা কিওয়ার্ড, ঠিক আছে। মাত্র কয়টা গিগ 378টা গিগ। এখানে দেখেন কাজ দেখেন 69, 118, 62, 22, 150 অনেক কাজ আছে দেখছেন। 188 কাজ যে কেউ পায় না তা নাই। দেখেন সে এই লোকটার গিগটা আমরা তখন দেখি নাই, সে ওইখানেও র্যাঙ্কে ছিল এখানেও র্যাঙ্কে ছিল। সো গিগে যদি একটা রিভিউ থাকে তাহলে মনে করেন যে আপনার র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আপনার একটা সুন্দর ইমেজ দেন, এখানে একটা করে গিগ একটা করে রিভিউ, ঠিক আছে, একটা রিভিউ, ঠিক আছে। এই দেখেন একটা রিভিউ মাত্র, বুঝতে পারছেন। সো কি করতে হবে, আপনি যদি সুন্দর একটা গিগ সাজায় টাজায় যদি এইভাবে কিছু একটা করতে পারেন দেখবেন যে আপনার কাজ পাইতে বেশি দিন সময় লাগবে না, ঠিক আছে। দেখবেন যে বায়াররা আপনাকে খুঁজে নেবে। ফাইবারিকে নিজেই প্রমোট করছে আর হয়তো গিগ সব কিছু এসিও ভালো ছিল, এখানে একটা মাত্র রিভিউ, ঠিক আছে, একটা রিভিউ দেখেন সব একটা। যাই হোক, তারপরে এরকম ডুপ্লিকেট, ক্লোন, রিডিজাইন, এরকম রিডিজাইন যদি দেই, রিডিজাইন ওয়েবসাইটে দেখেন রিডিজাইন ওয়েবসাইট আসছে, এখানে অনেক গিগ আছে। একটা আগের গিগ থাকবে সেটাকে আপনার নতুন করে ডিজাইন করতে হবে, ওকে। তাহলে এইরকম কিওয়ার্ড যেগুলো আছে এগুলো দিয়ে আজকে গিগ দিয়ে ফেলবেন, ঠিক আছে। এই ক্যাটাগরিতে 2টা দিবেন, তারপরে পোর্টফোলিওতে 2টা দেবেন, তারপরে হচ্ছে আপনার থ্রাইভে আছে 2টা দেবেন, ঠিক আছে। আজকের মধ্যেই সবাই গিগ দিয়ে ফেলবেন, ওকে। গিগ দিতে বেশি সময় লাগবে না। ফার্স্ট ইমেজটা অবশ্যই কই থেকে দেবেন, এবং গিগে নিজের ইমেজ দিবেন না, কারণ আপনারা ইমেজকে এডিট করতে পারেন না। ইমেজটা বসাইতে গিয়ে আপনাদের গিগের ইমেজগুলোই খারাপ করে ফেলেন, ঠিক আছে। আনপ্রফেশনাল টাইপের ইমেজ হয়ে যায় আপনাদেরগুলো, বুঝতে পারছেন। তো ইমেজটা হইতে হবে খুব সুন্দর, সফট, ক্লিন, প্রফেশনাল। ইমেজটা সো ইম্পর্টেন্ট, খুব 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 গুরুত্বপূর্ণ, আমি যেটা বললাম, ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি ক্লোন জানি, তারপরে ডুপ্লিকেট ক্লোন ওয়েবসাইট করতে পারবো না বলেন তো? ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, ক্লোন আমরা করছি। ডুপ্লিকেট করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। রিডিজাইন করতে পারবো না বলেন তো? রিডিজাইন ইনশাআল্লাহ মানে একটা ডিজাইন আছে, ওটার ডিজাইনটা বাদশে নতুন করে ডিজাইন চাচ্ছি, ঠিক আছে, ওটা থেকে কিছু মডিফাই করে দিব, বা ওইটাকে ওইখান থেকে কিছু নলেজ নিয়ে তার ওয়েবসাইটটা সম্পর্কে জানে একটা গুগল সার্চ করে সুন্দর একটা টেমপ্লেট বের করে ওইটা হুবহু বানিয়ে দেবো, বা ওখান থেকে একটু মডিফাই করে দেবো, পারবো না? এটা হচ্ছে রিডিজাইন। তাহলে ক্লোন বললাম, রিডিজাইন বললাম, তারপরে কি বললাম আর রিক্রিয়েট বললাম। মাইগ্রেশনটা ব্যাপারে কিছু একটু বলেন। মাইগ্রেশনটা কি? ঠিক আছে, মাইগ্রেশনটা হচ্ছে যে আপনি মনে করেন যে এক হোস্টিং এ আছেন, আরেক হোস্টিং এ ওয়েবসাইটটা ট্রান্সফার করবেন। কেউ মনে করেন বাইরে এরকম মনে করলো যে বিষয়টা হচ্ছে যে আমি যে হোস্টিং এ আছি এই হোস্টিং এর স্পিডটা একটু খারাপ, বা কোনো কারণে এটার প্রাইসটা একটু বেশি, সে কোনো কারণে এই হোস্টিংটা চেঞ্জ করে অন্য একটা হোস্টিং নিতে যাচ্ছে, বা মনে করেন যে সে ডেডিকেটেড হোস্টিং চালাচ্ছে, মানে যেটার প্রাইস একটু বেশি, সেখানে কি হয়, এটা হচ্ছে ডেডিকেটেড আইপি দেওয়া হয়। কিন্তু শেয়ার্ড আইপিগুলোতে, শেয়ার্ড হোস্টিংগুলোতে কি হয়, একটা আইপি ভাগ করে নেয় আর কি, ঠিক আছে, একটা আইপি সবাই চালায়, ঠিক আছে। তো এই সাব আইপি ইউজ করে এখানে। তো সে যদি মনে করে যে আমি ডেডিকেটেড আইপি থেকে শেয়ার্ডে যাব, তো এই ওয়েবসাইটটাকে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট, হোস্টিং থেকে আরেক হোস্টিংয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে মাইগ্রেশন। তো এটাও অনেকভাবেই করা যায়। আমরা মনে করেন যে লোকাল হোস্টে আমাদের একটা থিম ডেভেলপমেন্ট করছি, তাই না? থিম ডেভেলপমেন্ট করার পর আমরা রিয়েল সার্ভারে এটাকে কি করব, আপলোড করব বা ট্রান্সফার করব, এটাও একটা মাইগ্রেশন, ঠিক আছে। লোকাল সার্ভারে আমরা ডেভেলপ করে তারপরে সেটা কি করব, রিয়েল যে cPanel ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, বা আপনার ক্লায়েন্টের যে হোস্টিং আছে, বা আমাদের যে ফ্রি হোস্টিং আছে, সেখানে আপলোড করাটাই হচ্ছে কি মাইগ্রেশন। এটা কি খুব কঠিন কাজ? কঠিন কাজ না। কিন্তু কেন কঠিন কাজ না, কিভাবে না, আমি যদি এখানে গুগল সার্চ করি, আপনাদের আজকে মাইগ্রেশন দেখাবো, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন প্লাগইন ফ্রি, ঠিক আছে। আমি এটা সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখেন যে মাইগ্রেট গুরু নামের প্লাগইন আছে, অল ইন ওয়ান WP। দেখেন এখানে রেটিং, দেখেন রেটিং হচ্ছে 4.9, 597 জন রেটিং দিচ্ছে। মনে করেন আমাদের মধ্যে সবাই একটা প্লাগইন ইউজ করে, সবাই কি রেটিং দেয়? কেউই রেটিং দেয় না, কেউই কিন্তু রেটিং দেয় না, ঠিক আছে।
তো তাহলে চিন্তা করে দেখেন ইউজার কীরকম হবে। 40,000 ইউজারের মধ্যে মনে করেন যে কতজন রেটিং দিচ্ছে, 580 জন, ঠিক আছে, 5 স্টার রেটিং দিচ্ছে। কিন্তু পরে আরেকটা যেটা আছে সেটাতে কী ছিল, তো এরকম রেটিং দেখে দেখে আপনাদের প্লাগইন চুজ করতে হবে। দেখেন এখানে কত 3 মিলিয়ন আছে, 3 মিলিয়ন, আর রিভিউ কত দেখেন, 5 স্টার রিভিউ হচ্ছে প্রায় 6,000, ঠিক আছে। তো এটা এখান থেকে আমরা কি করতে পারি, ফাইল, গুগল ড্রপস, এফটিপি সব ধরনের ইউজ করে, এগুলো ইউজ করে আমরা হচ্ছে কি করতে পারি, যে মাইগ্রেশন করতে পারি, ঠিক আছে। দ্য প্লাগইন ডাজ নট হ্যাভ এনি ডিপেন্ডেন্সিজ মেকিং ইট কম্পেটেবল উইথ অল পিএসপি হোস্টিং প্রোভাইডার। তাহলে কি বলছে, সে যে কোনো ধরনের মানে হোস্টিং প্রোভাইডাররা কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে ভ্যাস্ট রেঞ্জ অফ হোস্টিং প্রোভাইডার্স, তাহলে অনেকগুলো এসেছে, সেম কথাই বলছে, ঠিক আছে। এগুলো হোস্টিংয়ের নাম দিছে, তারপরে এখানে তার কাজের স্যাম্পল দিছে কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে। দেখেন যদি স্ক্রিনশটে আসি, ঠিক আছে, এখানে যে রিপ্লেস ডাটাবেজে কি হয়, আমি মনে করেন যে আমার পিএসপি মাই অ্যাডমিনটাকে ওপেন করি, localhost/phpMyAdmin/index। তো আমরা যখন মাইগ্রেশন করব, আমাদের কি কি মাইগ্রেশন করার প্রয়োজন পড়তে পারে, একটা ওয়েবসাইটকে কপি করে নিয়ে গিয়ে আমরা অন্য কোথাও রাখি, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাজ যে ডাটাবেসটা আছে, দেখেন এই ডাটাবেসটা ওয়ার্ডপ্রেস বা থিম ইনস্টল করার সঙ্গে সঙ্গে থিমের যাবতীয় সব কিছু চলে আসছে। যদি এটা নয়, এই যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে কি হয়েছে, দেখেন কতগুলা টেবিল তৈরি হয়েছে, কতগুলা ই কমার্সের জন্য টেবল এগুলা, ঠিক আছে। ডাব্লিউপি, ট্যাক্স রেট, প্রোডাক্ট মেটা, এটা সব ই কমার্সের জন্য, ঠিক আছে। এখানে আছে মেইন ডাব্লিউপি টার্ম রিলেশনশিপ, টার্ম ট্যাক্সোনমি, ডাব্লিউপি পোস্টগুলো এই টেবিলে আছে, ডাব্লিউপি অপশন, বিভিন্ন সেটিংগুলো এই টেবিলে থাকে, কমেন্টগুলো এই টেবিলে থাকে, ঠিক আছে। তারপরে ডাব্লিউপি ইউজারগুলো এই টেবিলে থাকে। এখানে দেখেন যদি ইউজারে আসি, এখানে আমি অ্যাডমিন একাই আছি এবং আমার পাসওয়ার্ডটা এইরকম দেখাচ্ছে, পাসওয়ার্ডটা সরাসরি দেখাবে না, কারণ ওটাকে ইনক্রিপ্টেড করে, ঠিক আছে, ইনক্রিপ্টেড করা থাকে, এই জন্য পাসওয়ার্ডটা আমরা এখানে দেখতে পারবেন না, ঠিক আছে। তারপরে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, তো যখন আমি ডাটাবেসটাকে ইম্পোর্ট করব, তখন এগুলো তো ডাটাবেসের সঙ্গে যাবে, তাই না, ইউজার পাসওয়ার্ড সেম থাকবে। যখন ইউআরএলটা চলে আসবে তখন ইরোড চলে আসবে, যখন আমি ওয়েবসাইটের লিঙ্ক দেবো ডাটাবেস থেকেও কিন্তু ইউআরএলটা কোনো না কোনোভাবে হোস্টিংয়ে অ্যাড হবে, ঠিক আছে। তখন দেখা যাবে এক প্রকারের ইরোড চলে আসবে, ঠিক আছে। তো এই সবগুলোকে যখন আমি মাইগ্রেশন করব, এগুলোও কিন্তু ঠিক করতে হয়, ঠিক আছে। তো আমি কি করবো, এই পুরো ওয়ার্ডপ্রেস থেকে একটা হচ্ছে আগে পিএসপি মাই অ্যাডমিন থেকে এটাকে এক্সপোর্ট করে এটাকে একটা ফাইলে নিব, তারপরে রিয়েল সার্ভারে গিয়ে পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে সেখানে যে এক্সপোর্ট করব, এখান থেকে ইম্পোর্ট করব, ওখান থেকে গিয়ে এক্সপোর্ট করব, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সপোর্ট করব, এখানে ইম্পোর্ট করব, বুঝতে পারছেন। তো আমি মনে করেন যে আমার লোকাল হোস্টে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আছে, এইটা একটা ডেমো আছে, ঠিক আছে। এখানে কি কি আছে আমরা ডিজাইনটা একটু দেখি, তারপরে আমরা রিয়েল সার্ভারে এটাকে মাইগ্রেট করব, ঠিক আছে। আমরা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে করে এটা দেখব। আমরা হোম পেজটাকে দেখে রাখি একটু, দেখতে কি রকম, ওকে। তো এই যে হোম পেজটা আমার, ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমার হোম পেজ, তাই না, ওকে। তাহলে আমি কি করব, আমার এই যে ওয়ার্ডপ্রেস এই পুরাটাই আমি কি করব, মাইগ্রেট করব। কোথায় মাইগ্রেট করব, আমার হচ্ছে ফ্রি হোস্টিংয়েই ধরলাম আমি, ইনফিনিটি ফ্রিতে যদি যাই, ঠিক আছে, ইনফিনিটি ফ্রি, সাইন আপ করে নিচ্ছি, দিলাম। এখানে মনে করেন যে দুইটা আছে, ঠিক আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে। আমি কি করলাম, এইটাতে আমি এইটাতে ইম্পোর্ট করব, ঠিক আছে। এই যে এটা আছে, এটাতে ইম্পোর্ট করব, ঠিক আছে। তো আমাকে অবশ্যই কি করতে হবে, আমার এই যে ডাটাবেসটা আমি যেটা লোকাল সার্ভারে করছি, এই ডাটাবেসটাও আগে ইম্পোর্ট করতে হবে, তাই কিনা। ওখানে ইম্পোর্ট করতে হবে না, এই মেইন সার্ভারে, তাই কিনা। এই যে এখানে পিএসপি মাই অ্যাডমিনে যদি আসি,
আচ্ছা, ডাটাবেসটা আমার এখানে মাইগ্রেট করতে হবে। তারপরে ওয়ার্ডপ্রেসের যা ফাইল আছে, থিমটা আছে, সবগুলা এখানে মাইগ্রেট করতে হবে, তাই না? ভাইয়া এটা কি ওই ভিডিও হচ্ছে ভাইয়া? হ্যাঁ, ভিডিও হচ্ছে ভাইয়া। ভাইয়া কালকের ভিডিওটা দেন নাকি? কালকের ভিডিও দিই নেই, না এটা যে ভাইয়া। ফ্রি সার্ভার তো, যার কারণে অ্যাকচুয়ালি এখানে একটা ডাটাবেস শুধু ইউজ করা হয়েছে, ঠিক আছে, এখানে আর নাই। ওকে, তো এখানে ডাটাবেসের নেমটা দেখে নেই। এই হচ্ছে ডাটাবেসের নামটা, ঠিক আছে। তো আমাদের ডাটাবেসের নামটা কি ছিল? ওয়ার্ডপ্রেস ছিল। এগুলো সব চেঞ্জ করতে হবে। আলাদা আলাদা ডাটাবেস তৈরি করা যাবে না? এইখানে আমরা লোকাল সার্ভারে ডাটাবেস তৈরি করতে পারবো, কিন্তু এটা ফ্রি হোস্টিং তো, যার জন্য শুধু একটা ডাটাবেস তৈরি করা যায়। এই জন্য এই অপশনগুলো নাই, এই বাম পাশের অপশনগুলো নাই, ঠিক আছে। এখানে সরাসরি এটা দাও, এই যে দেখেন ফ্রি তো, এই জন্য আর কি। তো আমরা যখন এটা রিয়েল সার্ভারে নিব না, এটা হুবহু এরকম হবে, ইচ্ছা মতো ডাটাবেস আমরা তৈরি করতে পারবো। তো এবার আসি এটাকে ইম্পোর্ট করবো কিভাবে। এখানে এক্সপোর্ট করব, ফার্স্ট এটাকে এক্সপোর্ট করতে হবে। এখানে এক্সপোর্ট করলাম, এখানে নাম দিতে হবে একটা, ঠিক আছে। মাই ফার্স্ট লোকাল, আমি একটা নাম দিলাম মাইগ্রেশন। ওকে, এখানে কিছু করতে হবে না, ডিরেক্ট আমি ক্রিয়েটে গেলাম। আমি কি ভুল করলাম? আচ্ছা সরি, এখানে দিলাম হচ্ছে মাই ফার্স্ট মাইগ্রেশন। ওকে, দিয়ে এখানে গো করব, ঠিক আছে। এখানে অবশ্যই এসকিউএল সিলেক্ট থাকতে হবে, কারণ আমার এই যে ডাটাবেসটা এটা কি পুরোটাই এসকিউএল কোরি দিয়ে তৈরি করা, ঠিক আছে। তাহলে এখানে একটা ফাইল ক্রিয়েট হলো না, দেখি আমি যদি ফাইলটা দেখি। আচ্ছা, এখানে দেখেন শেষে ফরম্যাট কি, কোথায় গেলি রে বাবা, এসকিউএল না, কিন্তু এসকিউএল ফাইল হয়ে গেল। তো কি করতে হবে, এসকিউএল ফাইলে আমার ডাটাবেসের নামটাও চলে আসছে। আমার যে লোকাল সার্ভারে যে ডাটাবেসের নাম ছিল, তারপরে ইউজার নেম ছিল, তারপরে ইউআরএলও ছিল কোথাও কোথাও, কোনো কোনো টেবিলে আমাদের লোকাল যে ওয়েবসাইটটা ছিল এইটার ইউআরএলটাও ছিল। মেইন সার্ভারে কি ইউআরএলটা কি সেম আমাদের ওয়েবসাইটে না, কিন্তু এগুলো সব চেঞ্জ করতে হবে আমাদের, ঠিক আছে। কীভাবে চেঞ্জ করতে হবে আমি এটা দেখাবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো এই মনে করেন ফার্স্ট আমি এটাকে টেক্সট এডিটর নোটপ্যাডে ওপেন করি, যদি নোটপ্যাড প্লাস প্লাসে, আচ্ছা আমি কি করলাম, আমি এটাকে এখানে এডিটরে আনলাম এডিট করার জন্য, ঠিক আছে। নোটপ্যাড প্লাস প্লাসেই সবাই করবেন, কারণ এটাতে কিছু সুবিধা আছে এডিট রিপ্লেসের ক্ষেত্রে, ঠিক আছে। কী রকমের, আমি কিন্তু এই যে নোটপ্যাড প্লাস প্লাসই প্রেফার করি বেশি এটার জন্য। আমি যদি কন্ট্রোল এফ চাপি, এখানে দেখেন অনেক অপশন আসবে, ফাইন্ড নেক্সট, ফাইন্ড, তারপরে হাবিজাবি। আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, আমাদের হচ্ছে ডাটাবেসের নাম, আমি দেখবো এখানে কোথাও আছে কিনা। কাউন্ট যদি করি, কি বলছে 3268 বার এই ওয়ার্ডটা আছে, ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেস লেখাটা। তাইলে তো আমরা যে ওই যে আরেকটা ইয়া করছিলাম, এক্সটেনশন যোগ করছিলাম, ওইটার কোনো প্রয়োজন নাই নাকি? ওই এক্সটেনশন দিয়েও করা যায়, ওটা অন্যভাবে করতে হয়, আমি ওটা পরে দেখাবো, ঠিক আছে। আগে কিভাবে ম্যানুয়ালি করতে হয় সেভাবে দেখেন। এখানে দেখেন ডাটাবেসের নাম কি, ওয়ার্ডপ্রেস না। আমি যদি এইটা দিয়ে সার্চ দেই কন্ট্রোল এফ, আচ্ছা আমি শুধু ওয়ার্ড দেখেন এটার একটা প্রবলেমটা কি, আমি এই ডাটাবেসের নাম শুধু ওয়ার্ডপ্রেস দিছি না, এখানে একটা প্রবলেম কি, যে এই ওয়ার্ডপ্রেস যেহেতু আমাদের ওয়েবসাইটটাই, তো এই ওয়ার্ডপ্রেসের নাম হাবিজাবি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড রিলেটেডের জন্য এই ওয়ার্ডপ্রেস লেখাটা ডাটাবেসে থাকতেই পারে, তাই না। আমি আমার ডাটাবেসের সঙ্গে সেম নাম ইউজ করছি। এখন আমি আমার কোন মানে ডাটাবেসটা নাম যে কয়বার ইউজ করা হয়েছে, অরিজিনালি আমি ডাটাবেসের নাম কিন্তু এখানে অ্যাড আছে, ঠিক আছে। তো এই কয়বার যে ইউজ করা হয়েছে, কোথায় ইউজ করা হয়েছে, এটা বোঝার কোনো ওয়ে নাই, তাই না। এটা একটা প্রবলেম।
তো আমি এই জন্য কি করব, এটা কনফিউশন, এটাকে রিনেম করার অপশন দেখি। ডাটাবেসটাকে রিনেম করা যায় কি? আমি অবশ্যই এরকম নাম কখনো সিলেক্ট করি না। এই ডাটাবেজের উপর রাইট ক্লিক করে দেখেন তো, ডাটাবেজ নিমটার উপরে এই যে রিনেম ডাটাবেস আছে এখানে, ঠিক আছে। রিনেম ডাটাবেস টু ওয়ার্ডপ্রেস কি দেব, লোকাল দিলাম। তাহলে এখন আমরা শুধু এই ডাটাবেসের নামটাই যেখানে যেখানে শুধু ইউজ করা আছে সেখানে গিয়ে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আবার ওয়ার্ডপ্রেস দিলেন ভাই? এই লোকাল অ্যাড করে দিলাম। ভাইয়া আজান দিছে, আপনি একটু অফ রাখেন, একটু আজান দিছে। তাহলে আমরা কি করলাম, তাহলে ইউআরএলটাকেও চেঞ্জ করলাম আর ডাটাবেসের নামটাও চেঞ্জ করলাম, তাই না? এবার কি করব, এই সবগুলোকে মার্ক করে চেক অল করব, এটাকে মুছে দিয়ে আমরা ওই ডাটাবেসটাকে এখানে বসাই দেব, ঠিক আছে। তো এটাকে ডিলিট করব, ড্রপ করে দিব, ঠিক আছে। আর এখানে এই ইনেবল ফরেন কি চেকটাকে তুলে দিয়ে ইউজ করে দেব। ডাটাবেসে কিছু আছে নাই, কিন্তু ফাঁকা হয়ে গেল। যদি আমি এখানে এটাকে কপি করে আমাদের এটাতে ওপেন করি, দেখবেন যে কি দেখায়, খালি ঘরে, কিছুই তো আসে না। আসে নাই। আমি যদি এখানে ডাব্লিউপি, কারণ ওই ডাটাবেসই নেই এটার কোনো, এই কি কাজ করবে কিভাবে বলেন তো, কিছুই নাই। ডাটাবেসই তো এর সব, তাই না? কিছুই নাই। আবার হ্যাঁ यार, আবার ওই যে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে বলতেছে, কিন্তু এটা কিন্তু সেটআপ করা ছিল, ঠিক আছে। যখন সেটআপ দিব আবার ডাটাবেস অটোমেটিক এখানে চলে আসবে একটা, ঠিক আছে। এটা অটো সেটআপ। এবার আমি কি করব, এটাকে ইম্পোর্ট করব, ঠিক আছে। ডাউনলোডে যদি আসি, এই যে ওয়ার্ডপ্রেস local.sql-টাকে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে গো করলাম। এবার কি এই দেখেন সব আমার ওই লোকাল সার্ভারের যত ডাটাবেস আছে সব এখানে চলে আসবে, বুঝতে পারছেন? এটা কি ইনফিনিটি ড্যাশবোর্ড? এটা এই যে পিএসপি মাই অ্যাডমিন ইনফিনিটির। ভাইয়া গুরুত্বপূর্ণ জায়গাটাই মনে হয় আজকে ভিডিও হয়নি। আপু ওখানে শুধু এই রিপ্লেস করাটা দেখাইছি, যে ইউআরএলটা মানে http localhost/wordpress যেটা ছিল আমার লোকাল সার্ভারের, ওইটাকে চেঞ্জ করে আমার মেইন ওয়েবসাইটের ইউআরএলটা খালি বসাই দিয়েছি। ওটা একটু আগে পজ করছিলাম। তো এখন আপনাদের কাছে এটা খুব জটিল মনে হতে পারে যে ভাই এটা আসলে জটিল। এটা আসলে জটিলের কিছুই নাই, খুব ইজি একটা কাজ। ডাটাবেসটাকে এক্সপোর্ট করে ইম্পোর্ট করতে হবে, খালি একটু চেঞ্জ করতে হবে, জাস্ট এতটুকুই। তারপরে কি ভাই আমি মুখস্থ হয়ে গেছে ভাই, আমাদের তো ওই হয় নাই। আচ্ছা, এই জন্য বলছি যে 2-1 বার যখন প্র্যাকটিস করবেন, এটা কঠিন করার কিছু নেই, 2-1 বার প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, দেখেন এটা আপলোড হচ্ছে। তো ডাটাবেসটা কি আপলোড করলে শুধু হবে তা না, কিন্তু আমার যে কি বলছে মানে এটা এরর আসছে, কিন্তু দেখেন এখানে কিছু ডাটাবেস চলে আসছে, সব আসে নাই, ঠিক আছে। এবার যদি ডাব্লিউপি ইউজারও নাই, এখানে ডাব্লিউপি ইউজারও নাই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে এটা কি ফ্রি হোস্টিং না, ফ্রি হোস্টিং এর জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে মেবি, ঠিক আছে। এটাকে আমি ড্রপ করে দেই, ড্রপের অর্থ কিন্তু ডিলিট, ঠিক আছে। এটাকে আনমার্ক করে এটাকে ডিলিট করে দিই, এটা ড্রপ হয়ে গেল। আরেকবার যদি আমরা ইম্পোর্ট করি, allow interaction open ভাইয়া আমি নামাজে গেলাম। হ্যাঁ যান, আসি। ঠিক আছে যান।
ভাই আমিও যাবো। যান পরে আসেন, ফ্রি হোস্টিং এ